আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকে হচ্ছে বুধবার, তো এখন থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে 7:30। তাও অনেকটা কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। ভাত হয়ে গেছে, মানে হচ্ছে না হবে। আর সবার একটা সবজি করেছি, আলু ভাজা বসানো আছে, আর মাছ রেখেছি, উচ্ছে আলু ঝোল করব, সেটাও কাটা হয়ে গেছে। অনেকটা কাজ কিন্তু গোছানো হয়ে গেছে। যেহেতু একটু তাড়া ছিল, আজকে বললাম না মেয়ের পরীক্ষা আছে, তার জন্য সকাল সকাল উঠে কিন্তু কাজগুলো সেরে নিয়েছি। জামা প্যান্ট কেচে উঠোন ঝাড় দিয়ে পুজোর বাসন টাসন মেজে যা যা সকালের কাজ থাকে মোটামুটি সবই কিন্তু রেডি হয়ে গেছে। আর এখন ভাতটা নামাবো, সকালে আবার খেতে দেবো ওদের। আলু ভাজা করেছি, সবজি করেছি, যে যেটা দিয়ে খায়। আর আজকে আবার শাশুড়ি আর ননদের খাওয়া আছে, তা সেটাও একটু ঝামেলা আছে। ঝামেলা বলতে এই একটু টাইম মতন খেতে দিতে হবে, এই তাছাড়া কিছু না। যা রান্নাবে দায়িত্ব খাবে। তো চলো দেখতে থাকো। আর দেখো আজকে কি সুন্দর একটা জিনিস করেছি, দেখতে হেভি লাগছে। আমি দেখলাম কয়েকজনকে এরকম, তো ভাবলাম আমিও একটু করি, দেখতে হেভি লাগছে। তো ভালো করে চলো দেখাচ্ছি। নিচে দেখো প্রচুর এরকম ফুল ফুটেছিল, তা নিয়ে এসছি। নিয়ে এসে দেখো এরকম একটা সাদা পাত্রে রেখেছি। এটা কিন্তু কাচের নয়, এটা প্লাস্টিকের, মেলা থেকে কেনা ছিল। কত সুন্দর লাগছে দেখো। পরিষ্কার বুটাগুলো ফেললাম, দেখো কি দারুণ লাগছে। দেখো হেভি লাগছে কিন্তু, প্রচুর ফুল ফুটেছিল, প্রচুর, খুব সুন্দর লাগছে দেখতে। একটু দেখ না, মনে ভালো লাগবে তার জন্য রাখলাম। চলো দেখতে থাকো। এই সকালের সবজিটা হয়ে গেছে, আলু দিয়ে কারকল দিয়ে একটা সবজি করেছি। আর দুধ জাল হয়ে গেছে, আমাদের দাদা ভাইও দুধ দিয়ে বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছে। এখানে দেখো আলু ভাজা একটু হবে। আর এখানে দেখো উচ্ছে দিয়ে আলু দিয়ে কেটে নিয়েছি, এটা ঝোল করব। আর মাছ রেখেছি, দেখি মাছ কী দিয়ে করি, কচুমুখি আছে অনেক। আর দেখো ভাতটাও নামাবো, হয়ে গেছে। নিয়ে দেখো কী করছি দেখি। সবজি কাটতে কাটতে এখনও কাটা হয়নি, তো ওই জন্য পরিষ্কার করা হয়নি। যে মেয়ে পড়ছে এখনও, সকালে ব্রাশ করে দুটো বিস্কুট খেয়ে ম্যাম এসেছিলো পড়াশোনা করে, তারপরে আবার বললাম যে কিছুটা দেখে নে, অঙ্ক যে জ্যামিতি টেমিতি সব আছে, তো সেগুলোই করছে। বাবা ভালো করে কর, বাবা ভালো করে পরীক্ষা করে। আর দুটো করে যেহেতু পরীক্ষা, তো সেহেতু খুবই একটা সমস্যা। দুটো করে যেহেতু পরীক্ষা একটা সমস্যা হচ্ছে। একটা করে সাবজেক্ট দিলে পড়তে সুবিধা হতো, কিন্তু দুটো করে সাবজেক্ট, অঙ্ক প্লাস বাংলা। এবার বাচ্চা মানুষ পড়তে তো হবেই, কিছু করার নেই, যেহেতু ম্যামরা দিয়েছে, পরীক্ষা সিলেক্ট করেছে। কিন্তু অসুবিধা হচ্ছে একটু, একটা পড়াশোনা। চলো দেখতে থাকো, পরে আসছি। ভাত, আলু ভাজা, সবজি। সবজিটা দেখলে আলু ভাজা না পেয়ে আছে, উচ্ছে বসিয়েছি। মাছটা তো এখনো হয়নি, মাছটা কাটতে হবে। আর সর্ষেও বেটে নিয়েছি, এতে উচ্ছে আলু ঝোল করবো সর্ষে দিয়ে। আর গাছ থেকে দেখো আমরা পেরেছে, ভাগ করে দিয়ে গেল, যা নজা দিয়ে গেল। কটা হয়েছে এই পড়িস না, পড়িস না। 8টা হয়েছে, হয়ে যাবে একবেলা। গাছের আমরা সবাই ভাগ করে নিয়েছে। গাছটা কিন্তু আমাদের একদম বাড়ির, মানে একদম ঘরের সামনেই। দেখাবো একসময় তোমাদের, গাছটা ভীষণ ভালোই বড়। যতটা পরিমাণে ফুল হয়েছিল তত পরিমাণে কিন্তু ফল হয়নি, যে কটা হয়েছে হয়ে যাবে।
উচ্ছেটা হতে হতে কচুমুখী আলুটা কেটে নিয়ে আছে, ঝোলই করব। শাশুড়ি কচুমুখী আলুর ঝোলটা তুলে রাখবো। উচ্ছে ঝোল আছে, আর দুধ আম দিয়ে দেবো, হয়ে যাবে। এত কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য, ভিডিওগুলো তোমরা কিন্তু একদমই দেখো না। প্লিজ প্লিজ তোমরা একটু ভিডিওগুলো দেখো, নতুন বন্ধুকে একটু সাহায্য করো। তোমাদের ভালোবাসা না দিলে কিন্তু একদম এগোতে পারবো না। এত কাজকর্ম ফাঁকে ফাঁকে ভিডিও বানানো ভীষণই কিন্তু কষ্ট। এক হাতে কিন্তু সমস্ত কিছু করতে হয়, তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাও। তার মধ্যে ভিডিও করা ভীষণ কষ্ট। প্লিজ বন্ধুরা তোমরা একটু ভিডিওগুলো দেখো, প্লাস সাবস্ক্রাইব করো। অর্ধেকটা রান্না গুছিয়ে নিয়েছি, আর মাছের ঝোলটা করলেই হয়ে যায়। তারপরে ঘরটা ভালো করে ঝাড়বো, বাসি ঘর তো একবার দিয়েছি, ভালো করে ঘরটা ঝাড় দেবো, মুছবো, পুজো টুজো দেওয়া অনেক কিছু এখনও বাকি আছে। রান্নার পরে বাসন হবে, সেগুলো মাজতে হবে, অনেক কাজই কিন্তু বাকি। যতটা সম্ভব তাতে তাতে করেই সারার চেষ্টা করছি। আর পরীক্ষা রয়েছে, মেয়ে বেরোতে হবে, এদের সব খাবার গুছিয়ে তো যেতে হবে। শাশুড়ি, ননদ, বাবা, ছেলে তো কাজে যাবে, আর সে আসবে রাত্রিবেলা, তো গোছানো করে ব্যাপারে। আর আমরা তো এসে তারপরে খাবো। সকালবেলা সবজি আলু ভাজা করেছি, যে যেটা দিতে খাই খাবে, আর পরীক্ষা দিয়ে এসে তারপরে আমি আর মেয়ে খাবো। আর রাত্রে কি রান্না করব, রাত্রে করবো, এখন আর করছি না। এখন ওই উচ্ছে দিয়ে আলুতে ঝোল করেছি, বসানো আছে, হয়ে যাবে এখনই। আর এই মাছ ঝোল করব, আর রাতে ডাল ঠাল ভাজা টাজা কিছু যায় কিছু করে নেবো। চিপস আছে, যেটা দিয়ে খাই। আর বাড়িতে মাছ নিয়ে এসেছিলো ভাইটা, সেই মাছ বাড়ির থেকেই নিয়েছি, বড় সিলভার কাপ। মাছটা ছোটো ভালো লাগে না, একটু বড় সাইজ হলে ভালো লাগে আর খেতে, তাই এটা বেশ বড়, 1 কেজির উপরে, 1 কেজি 200। ঝোলই করে রাখবো কচুমুখী আলুতে। দেখতে থাকো বন্ধুরা, ভিডিওগুলো বানাই, সবাই যদি দেখে মনটা ভালো লাগে। আর যখন দেখি যে ভিডিওগুলো খুব একটা লোক দেখেনি, তখন খুব কষ্ট হয় যে এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি কাদের জন্য, তোমরা যদি না দেখো, মনটা খুব খারাপ লাগে। বানাই, দেখি কত দূর যে দাঁড়ায়। এই যে মাছ কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, খুব ব্যস্ততার মধ্যে ভিডিওটা বানাতে হয়নি, তাই ভালোই বড় ভেজে নিই। আজকে 9টা বেজে গেছে, আর দেবো না, এটা ভেজে নিয়ে আগে। চলো রান্না করতে করতে দেখো, এই জামা প্যান্টগুলো নিয়ে এসেছিলাম উপর থেকে, বর্ষা পড়ছিল বলে আবার যাচ্ছি উপরে। কি যে এক ঝামেলা হয়েছে, প্রতিদিন এই বর্ষার জন্য 2বার 3বার করে মেলতে হচ্ছে। এত তাড়া, বেরোবো তাড়াতাড়ি করে কাজবাজ সারবো, তার মধ্যে আবার এই 10 মিনিটও হয়নি নিয়ে গেছে নিচে। মিসদিরটা তো মিলে দিয়ে চলে গেছে, মিলে নিয়ে জামা প্যান্টগুলো।
সব জামা প্যান্ট মেলা গেছে, আর কিছুটা কাপড় টাপড় শুকিয়ে গেছে, নিয়ে গেছে, ওগুলো আর মেললাম না। দেখো সেই সুন্দর কড়িটা ফুটে গেছে, কি সুন্দর দেখো, ভীষণ সুন্দর, এত সুন্দর কালার। একটু বড় তো, ভারী চেটে ঝুলে গেছে। আর এইটা তোমাদের দেখিয়েছিলাম, একদম ছোট্ট পুচকি কড়ি সবে বেরোচ্ছিল, এটাও ফুটবে আজকালের মধ্যে, একদম বড় হয়ে যাবে। পরিষ্কার করা হয় না, 2-1 দিনে পরিষ্কার করতে হবে। সব বেঁচে গেছে, ভিতরে আছে, পরিষ্কার করলে বোঝা যাবে, পরিষ্কার করতে হবে। সময়ই পাচ্ছি না যে পরিষ্কার করবো। অনেকটা ফুল ফুটেছে, আর এই ফুলগুলো যে কি ভালো লাগে, কি যে সুন্দর ফুল, অনেক ফুটেছে, অনেক অনেক দারুণ। ছোট ছোট তুলসী গাছ বেরিয়েছে, দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো তুলসী গাছ বেরিয়েছে, আবার গুঁড়া দিয়ে আবার সব বর্ষা পড়েছে না, ছোট ছোট সব চারা বেরিয়েছে। এটাও বড় হয়ে গেছে, এই একটা করে ফুটেছে তো, ওই জন্য আর তুলে নিবে, দেখতে ভালো লাগবে গাছে, এর জন্য তুলে নি। আর দেখো ভীষণ মেঘ, এদিকটা মেঘ করেছে, কি পরিমাণে মেঘ করেছে দেখো। মেলে তো দিয়ে গেলাম, আবার একটু পরেই আসবে আবার বৃষ্টি। এদিকটা হালকা হালকা একটু পরিষ্কার হয়েছে। আর আজকে দেখো পাখি কিন্তু আমি বের করিনি, পায়রা পাখি, যেহেতু মাঝে মাঝে আসছে বৃষ্টি, বেরোনোর জন্য ব্যস্ত, কিন্তু বের করিনি আর, থাক। কোথায় ছিলাম রে তা, জাফান তুলতে? দিকে মেঘ করেছে বিশাল। আর ওই দেখো আমাদের মণ্ডপে সেই পুজো হচ্ছে, ব্রাহ্মণ এসছে, শুনতে পাচ্ছ নাকি কে জানে তোমরা, ভীষণ সুন্দর, বেশ ভালো লাগে। প্রতিদিন আসে ব্রাহ্মণটা। আর ওই দেখো সে আমরা তোমাদেরকে দেখালাম না, ওই যে আমরা গাছ, এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছ, নারকেল গাছের ওই যে গাছ, আমরা গাছটা। আর এই যে সব যত নারকেল গাছ দেখছো সব কিন্তু আমাদের। আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, এখানে একটা আছে সবেদা গাছ, কাঁঠাল গাছ, পিছনে একটা আম গাছ। চলো নিচে যাই। ওই যে সুপুরি গাছ আছে কতগুলো, অনেক গাছ আছে আমাদের। আর এই দিকটা দেখো কলা গাছ, একটা কলা বাগান তো আমাদের আছে। বর্ষার জন্য তো আমি আর নিচে যাচ্ছি না, বেরোচ্ছি না কোথাও, জোক মুখ থাকবে বাবা, জোকের ভয় লাগে বিশাল আমার আবার, ওর জন্য একটুখানি রোদ টোদ ভালোভাবে উঠুক, শুকনো হোক, তারপর তোমাদেরকে একদিন নিচে যে ভালো করে দেখাবো। আর ওইদিকে সব মাঠ, সব ফসলপাতি লাগানো। এটাই আপাতত বাদাম ছিল, উঠে গেছে, এটা এখনো আপাতত লাগাইনি। আর ওদিকে লাগিয়েছে তোমার কুমড়ো আর পটল। চলো নিচে যাই, এদিকেও দেখো কত সুন্দর ফুল গাছ আছে। চলো নিচে যাই, বালতিটা থাক, নিচে স্নান করবে। একটু পরেই দেখবে আবার আসতে হবে, যা মেঘ করেছে, আবার এক্ষুনি আসবে বৃষ্টি। দেখো সব মেলাও আছে, ঘরটা মজবুত, আর একবার এনে রেখে দিয়েছি ওটা। আর এই দেখো পুজোর বাসন, ফুল তোলা সব রেডি। চলো কাজগুলো সেরে। ওই যে ছেলে যাচ্ছে, আজকে রেনকোট নেয়নি, বর্ষাটা আপাতত নেই তো, তার জন্য। এক দাওড়ে চাল এসছে,
আর দাও ফোনে কথা বলছে। অল্প চাল নিয়ে এসছে, অনেক চাল নিয়ে এসে বেশি করে। দেখো মাছের ঝোলও হয়ে গেছে, সব রান্না মোটামুটি হয়ে গেছে, টকটক করে ফুটছে, নামিয়ে দেবো, একদম রেডি। ভীষণ ভালো হয়েছে কিন্তু খেতে, পাতলা ঝোল তো, কাঁচা লঙ্কা দিয়ে কচুমুখি দিয়ে আলু দিয়ে খুব ভালো লাগে ঝোলটা। আর আমাদের বাড়ির মোটামুটি ছেলে ওর বাবা ভীষণই পছন্দ করে, মেয়ে একটু খেতে যায় কষা কষা, তা মেয়ে আর আমার জন্য কী করবো, বারবার করে এক মাছের ঝোল কষা, পাতলা ঝোল। আর দেখো বাইরে কি রোদ, রোদ দেখো, বিশাল রোদ বেরিয়েছে। চলো একটু নামিয়ে গেছে, নামিয়ে দিই। এখন দেখো গ্যাস মুছবো, বাসন রয়েছে বাসন মাজবো, তাই এই ফাঁকে একটু মনার ঘরটা মানে ছেলের ঘরটা একটু পরিষ্কার করে আসি। দেখো ছেলের ঘরে, ছেলে বিছনা আজকে গুছিয়ে একদম কমপ্লিট করে গেছে। চাদরটাও নামাতে হবে, কয়েকদিন ধরে চাদরটা রয়েছে, পরীক্ষার ঝামেলাটা না গেলে আর কোনো কাজ করতে পারছি না। ঘরটা ঝাড়, দৌড়াতে দৌড়াতে রান্নাবান্না করে কাজ বাজ সারতে সারতে একদম, আর গরমে আর কিছুই ভালো লাগছে না, ভীষণ গরম। এখানে আবার একটা কী বেরিয়েছে, গরমে এলার্জির মতো। যাক ঘরটা এবার ছেলের ঘরটা ঝাড় দেবো, মুছবো, তারপরে একটু স্নান করে পুজো দেবো। তার ফাঁকে আবার মানে স্নান করার আগে ওই যে দেখলে তো গ্যাসটা মুছবো, বাসনগুলো মাজবো, মেজে তারপরে। এখন 12টা বাজতে গেছে, আজকে একটু লেট হয়ে গেছে, কী জানি মানে মাথাটার মধ্যে কেমন যন্ত্রণা করছিলো কী জানি, তাই একটু 5 মিনিট মতো ওই কাজের ফাঁকে একটু বিশ্রাম করছিলাম, ওর জন্য দেরি হয়ে গেছে। তাই এবার একদম কোনো দিকে বসা যাবে না, তাতে তাতে করে কাজ বাজগুলো সারতে হবে। মেয়ে স্নান করেনি, মেয়ে স্নান করবে। চলো ঘরটা মুছে নিই ঝাড় দিয়ে। তো দেখো কাজের ফাঁকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটু দেখানোর জন্য। ভীষণ কষ্ট হয় কাজের ফাঁকে ফাঁকে ভিডিও করা, কিছু করার নেই, করতে হবে যখন ভিডিওটা শুরুই করেছি। তা দেখো এখানে ভাত, এখানে আছে ওই বড় সিলভার কাপ মাছ, খেতে কিন্তু সিলভার কাপটা বেশ ভালোই লাগে, বড় যেহেতু খুব ভালো লাগে। কচুমুখি দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, ভীষণ গরম লাগছে। এখানে আছে উচ্ছে দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে আছে কচুরমুখী আলু, ঝোলটা তুলে রেখে দিয়েছি শাশুড়ির জন্য, যেহেতু উনি মাছ খায় না, তারপরে আমি মাছ দিয়েছি মাছটা নামিয়ে। আর রাতে ডিমের ঝোল করি কি ডাল করি সেটা রাতেই করব, এখন আর করবো না, এখন অনেকটা লেট হয়ে গেছে। এখন বাসনটা মাজবো, গ্যাস মুছবো, তারপরে দেখো অবস্থা, জল ফিল্টারের থেকে ওখানে জল পুরোপুরি দেখো এক বাটি হয়ে গেছে, এক্ষুনি বোতলে ভরতে হবে, দেখো লাইনও দিয়েছে জলের, বুঝছো? ওটা ধুয়ে নিই, বাসন মাজবো, আজকে অনেক লেট হয়ে গেল। চলো জলটা আগে গ্যাসটা মুছে নিই আগে। কি হলো কালকে এত সুন্দর হয়ে গেছিল পাঁচ গ্লাস, এসে মাছতে
বাসন আজকে মাজতে পারবো না, 12টা বেজে গেছে, এখনো পুজো দেবো, শাশুড়ি ননদের বাবার ভাত বসাবো। পুজো দিয়ে ওদের খাবারটা গুছিয়ে নিয়ে পরে আসছি দেখা করতে। তা দেখো সমস্ত কাজ বাজ সেরে একদম রেডি হয়ে গেছি, এখন যাবো। একটা বাজতে গেছে, 10 মিনিট বাকি আছে, ভীষণ কষ্ট হয়ে গেছে আসতে। তো চলো পরে দেখা হবে তোমাদের সাথে। মেয়েও রেডি হয়ে গেছে, চাই দেখা তো আর আমার থেকে অনেক লম্বা তো ওর জন্য। তো চলো পরে দেখাচ্ছে তোমাদের সাথে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেক পরে চলে এসেছি তোমাদের সাথে দেখা করার জন্য। এখন বাজে 7টা, সেই এসেছিলাম 1টার সময় তোমাদের সঙ্গে দেখা করার জন্য, যখন আমি স্কুলে যাই মেয়েকে নিয়ে তখন। আর তারপরে এসে এত খারাপ লাগছিল শরীর, তারপরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে আবার নিচে গেছিলাম, একটু নিচে যেয়ে আবার যাদের সঙ্গে একটু কথা বলছিলাম। তারপরে উপরে আসলাম, শাশুড়িকে ননদকে চা করে দিলাম, আর অল্প একটু চা ছিল তাই নিয়ে বসেছি। চা তো নেশা নেই জানো, এই সকাল বিকেল চা যে লাগবেই সেটা না, ওই একটু ছিল তাই নিলাম। আর মেয়ে এদিকে পড়তে বসে গেছে, বললাম কিছু খাবি, যেহেতু অবলা এসে ভাত খেয়েছে তাই বললো মা কিছু আর খাবো না, তাই পড়তে বসে গেছে। আর ছেলে তো কাজে এখনো আসেনি, বাবা তো দোকানে। আর এখন যা যা রান্না করেছিলাম মোটামুটি খাওয়া হয়ে গেছে, আর একটুখানি আছে মাছের ঝোল, ওটা গরম করব। আর ওটা দিয়ে তো সবার হবে না, ওই একটু ডাল করব। আর আলু চিপস রয়েছে, যদি ওটা দিয়ে খাই তাহলে ভাজা করবো না, আর যদি না খাই তো ভাজা করতে হবে। ভাবছিলাম ডিমের ঝোল করবো, তা ডিমের ঝোল করলে আবার সেই ঝোল, ডিমের ঝাল, তা ডিমের ঝাল করলে আবার শাশুড়ি খাবার সেই আবার ডাল করতেই হবে। আর রাতে খাবার একটু কিছু হলেই হয়ে যাবে, যেহেতু মাছ ছিল দুপুরবেলা খেয়েছে। তো ভাবছি ডালই বসাবো, চাল টাল ভিজানো হয়ে গেছে, একদিকে ডাল একদিকে ভাত বসিয়ে দেবো। আর মেয়ে ওদিকে পড়ছে, আর সন্ধ্যা টন্ধা সব দেওয়া হয়ে গেছে, এখন ওই পুজোটা দেবো, দিয়ে এসে তারপরে তোমার ভাত আর ডাল বসিয়ে দেবো। 7টা বাজে তো, 8টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তারপরে একটা কাজও আছে, অনেকটা বড় কাজ বলতে দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করেছি, তারপরে ওরা খেয়েছিল সেইগুলো বাসন জমে রয়েছে, সেই বাসনগুলো মাজতে হবে। বাসন মাজতে যে কি ঝামেলা, কিন্তু করতে হবে, কিছু করার নেই। এইটুকুই কাজ বাকি। তা চাটা খেয়ে নিই, তারপরে আসছি। বেশি সময় আর বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে কিন্তু ভিডিও, সকাল থেকে অনেক কিছু দেখিয়েছি ভিডিওতে, আর বেশি বড় করবো না। ভাতটা বসিয়ে ডালটা বসিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলে আমি তখন অফ করে দেবো, তাই একটু দেখতে থাকো। আর সামান্য একটু পরেই বন্ধ করে দেবো ভিডিও। চলো চাটা খেয়ে নিই। চাটা কিন্তু খেতে ভালো হয়েছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে, একটুখানি চা তো ঠান্ডা হয়ে গেছে পুরো। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, এইটা দেখো, দেখাচ্ছি ভিডিওটা। সেই সকালে আমি জলের পরে বসিয়ে রেখে দিয়েছিলাম, ফুলগুলো একদম তাজা, কি সুন্দর ফুলগুলো দেখো রয়েছে, একদম মনে হচ্ছে কি মানে সবে দিয়েছি, প্রতিটা ফুল কি সুন্দর লাগছে। আর সাদার পরে তো বেশ পিঙ্ক কালার, হেভি লাগছে। এখনো কিন্তু পুরো একদম সতেজ রয়েছে, দেখো কি সুন্দর, ভালো লাগছে দেখতে। তা থাকুক, দেখি কাল অবধি কেমন থাকে, একটু সরিয়ে রাখি। তো দেখো এখন বাজে কটা বলো তো, 9:25। ফাইনালি সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আমার, একদম কমপ্লিট জাস্ট। আর এই যে মেয়ে পড়ছে, বিশাল চাপ, কালকে আছে ইতিহাস আর ইংলিশ। চলো গরিবের রান্নাঘরে, আর রাতে খাবার কি আছে দেখিয়ে দিই। দেখো সমস্ত কিছু একদম কমপ্লিট, তোমাদের বললাম না
প্রচুর বাসন ছিল, এই দেখো সমস্ত বাসন কিন্তু একদম মাজা ধোয়া কমপ্লিট। বেসিনও পরিষ্কার করে নিয়েছি, গ্যাস টেবিল সব কিছু একদম কমপ্লিট পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। কি হলো তো, রাতে বাসন মেজে রাখলে সব কিছু একদম গ্যাস ট্যাস মুছে রাখলে না, সকালে উঠে কিন্তু চট করে রান্না করা যায়, খুব মানে ঝামেলা একদম কম থাকে। আর এই যে বড়গুলো এখানে রেখে দিয়েছি উপর করে, ওর ভিতরে তো ধরবে না, মানে জলটা ঝরে গেলে তারপরে ওইটার মধ্যে রেখে দেবো। এটা অনেকে ভাবতে পারো যেখানে কি আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এখানে আছে বাসন, বড় বড় বাসনগুলো কিলো তো এখানে রেখে দিই, মানে জলটা ঝরিয়ে গেলে। আর সবসময় যেগুলো লাগে সেগুলো ওই বাসনের তাকেই থাকে, নাহলে না ওই টিকটিকি পায়খানা করে একদম নষ্ট করে দেয় বাসনগুলো। আর ধুলোবালি পড়ে তো একদম নোংরা হয়ে যায় বাসনগুলো, আর খেতেও ঘৃণা লাগে। তার জন্য এরকম একটা চাদর দিয়ে রেখে দিই। আর চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই। গরম গরম সব খাবার কিন্তু এখনই সব দিয়ে দেবো, সব বলতে শাশুড়িকে আর কনিকে দিয়ে দেবো, মানে ননদকে। এই দেখো গরম একদম ধোয়া উঠছে, গরম ভাত, গরম গরম পেঁয়াজি, এখানে আছে এক পিস মাছ দিয়ে মাছের ঝোল, যে খাই খাবে। আর এখানে আছে কি বলতো, পেঁয়াজ দিয়ে গরম গরম মুসুরির ডাল। রাতের খাবারটা কিন্তু দারুণ। তো চলো ব্লগটা আপাতত আজকের মতন এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো, দেখলে তো সমস্ত কাজ বাজ একদম কমপ্লিট, ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তা আপাতত আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এইটুকুই। আর তোমাদের সঙ্গে তো দেখা হচ্ছে নতুন ব্লগে।